আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই তালেবুল ইলম হও, তালেবুল ইলম তোমরা হতে পারো নাই তাহলে মুহিব্বান, তালেবুল ইলমদেরকে মহব্বত করো, আও মুঈনান, অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা করো। লাম তাকুনিল খামিস ফাতুহলিক, পঞ্চম নাম্বার হয় না, তোমরা ধ্বংস হয়ে যাইবা। আলেম ওলামাকে কি করতে বলেছেন? মহাব্বত করতে বলেছেন। মহাব্বত যদি করতে না পারেন তাহলে ধ্বংস অনিবার্য। এখন তো আছে আলেম ওলামাকে গালি দেয় এমন মানুষ আছে না নাই? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম সহ 10 ভাই মিলে একদিন ওনারা রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে এক ভাই বলে ফেললেন এই রাস্তা দিয়ে একটা গরু গেছে। কি? আরেক ভাই বলতেছে গরু তো এই রাস্তা দিয়ে গেছে, কিন্তু গরুটা গাভীন গরু ছিল। আর এক ভাই বলতেছে গরুটা গেছে, কিন্তু এই গরুটা তো অন্ধ ছিল। হঠাৎ করে একজনের গরু হারায় গেছে, ওই রাস্তা দিয়ে যাইতেছে। তখন এই 10 ভাইরে ধইরা ইসব নবী সহ 10 ভাইরে ধইরা রাজার দরবারে নিয়ে গেছে যে আমার তো একটা অন্ধ আর গাভীন গরু ছিল, এই গরুটাই রাস্তা থেকে হারায় গেছে। এই 10 ভাইকে চোর বইলা বাদশার দরবারে নিয়ে গেছে। ওই জামানার বাদশার একটা নিয়ম ছিল, আগে 3 দিন মেহমানদারি করতো, এরপরে বিচার কয়দিন বাজান। কিন্তু বর্তমান জালিমের জেলখানায় যদি কেউ যাইতো তাহলে তো পয়লা দিন থেকে পিটানি শুরু হয়ে যেত, নাকি বলেন? 3 দিন আগে মেহমানদারি করাইতো। মেহমানদারি করানোর জন্য দিয়েছে, রুটি দিয়েছে। পয়গম্বর বলতেছে এই রুটি যে খাইতে দিছে, এই রুটি যে মহিলা বানাইছে, এই মহিলা হায়েসগ্রস্তা, এই মহিলা অসুস্থ। হঠাৎ করে তিনি বললেন যে বাদশার বাড়িতে আজকে আমরা মেহমান হয়েছি, এই বাদশা একজন জারজ সন্তান। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা আরো খেপে গেছে। কি করে তোমরা বুঝতে পারলা এই এতগুলি অবস্থা? আসলে কি তোমরা গরু চুরি করেছো নাকি? তখন উত্তর দিলেন রাস্তা দিয়ে যে গরুটা গেছে, গাভীন গরুর চলার পায়ের ধরন দেখে বোঝা যায় গাভীন গরু গেছে। আর এখান দিয়ে যে গাভীন গরুটা গিয়েছে এর পেটে বাচ্চা, যার কারণে রুচি অত ভালো ছিল না, একটু একটু করে খাইছে, একটু একটু করে বাদ দিছে। আর এই অন্ধ কেমনে বুঝলাম? এই গরুটা এক সাইড দিয়ে খাইতে খাইতে গেছে, অপর সাইডে খায় নাই। আর যে মহিলা রুটি বানাইছে এই মহিলাটার হায়ের দোষটা কেমনে বুঝতে পারলেন? পয়গম্বর আলাইহিস সালাম তার ভাইরা বলতেছে এই মহিলা মনোযোগ দিয়ে রুটি বানায় নাই, যার কারণে এক জায়গায় উষা এক জায়গায় নিশা। কারণ এই মহিলা অসুস্থ, যার কারণে সুন্দর করে রুটি বানাইতে পারে নাই। এতগুলি প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু এই বাদশা যে জালিম বাদশা, এই বাদশা যে জারক সন্তান, এইটা আপনি কেমনে বুঝলেন? তখন বলতেছে আমরা যখন রুটি খাইতেছিলাম হঠাৎ করে আমরা ঘরের ভিতর থেকে একটা গালির আওয়াজ শুনি। আমি একজন পয়গম্বর, আমার বাবাও একজন পয়গম্বর, পয়গম্বরের সন্তানদেরকে ঘরের ভিতর থেকে যেই বাদশা গালি দেয় ওই বাদশা কোনোদিন ভালো মানুষের সন্তান হতে পারে না। পয়গম্বরকে যারা গালি দেয় তারা ভালো মানুষের সন্তান হতে পারে না। আমার পয়গম্বরকে একজন গালি দিয়েছিল, আল্লাহর পয়গম্বর তাকে জারজ সন্তান বলেছিলেন। সাহাবায়ে কেরাম গভীরভাবে তদন্ত করে দেখলেন এই যেই সন্তানটা আমার পয়গম্বরকে গালি দিয়েছে এই ছেলের বাবা বিভিন্ন দেশ বিদেশে ব্যবসার জন্য ঘোরাফেরা করত, আর এর মা তার দেওরের সাথে সম্পর্ক করে অবৈধ সন্তান হয়েছে। এই জন্য যারা নবী রাসূলদেরকে গালি দেয় তারা ভালো সন্তান হতে পারে না। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো পয়গম্বর আলাইহিস সালাম যে
তাদের ওয়ারিস। এই জন্যে বর্তমান জামানায় কেউ যদি ওলামায়ে কেরামদেরকে গালি দেয় তাহলে বোঝা যাবে নবী রাসূলদের গালি দিলে তাদের যেই রকম জন্মের সমস্যা আছে, আলেম ওলামায়ে কেরামদেরকে যারা গালি দেয় তাদেরও জন্মের সমস্যা আছে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আলেম হতে পারো নাই, তালেবুল ইলম হতে পারো নাই, তোমরা মুঈনান তাদেরকে সাহায্য সহযোগিতা করো। সাহায্য সহযোগিতাও যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা ওলামায়ে কেরামকে মহব্বত করো। ওলামায়ে কেরামদেরকে মহব্বত যদি তোমরা করতে না পারো ফাতুহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। এই জন্য আলেম ওলামায়ে কেরামকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ।